এবারে এসেছেন দেখছি। আরে এই আবার কি? কে ইনি বাই ফ্যামিলির দূরের এক আত্মীয়। এ না বললেও সব জায়গায় চলে আসে। আসলে এখন ইনি এই টেন্ডারে নিজের ক্ষমতা দেখাতে এসেছেন। মিস ভাই, এটা হলো ড্রাগন গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। এখানে সাধারণ লোককে নিয়ে আসার কোনো মানে হয় না। এতে টেন্ডার নিতে সমস্যা হতে পারে আর আপনার ক্ষতি হতে পারে অনেক। আপনি একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ স্যার, আমি খেয়াল রাখবো। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখনই একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি। এই টেন্ডার মিটিংয়ে এক বিশেষ ব্যক্তিত্ব আসতে চলেছেন। সেই জন্য সুজান ম্যাডাম তার জন্য একটা বিশেষ চেয়ারের বন্দোবস্ত করেছেন। আজ এখানে বসবেন সব থেকে বিশেষ অতিথি। কে আবার আসছে? আমার তো মনে হচ্ছে বিশেষ কেউ আসছে, যার জন্য সুজেন এক বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছে। বেশ বড়। ক্যাথরিন, আমি বাবার মুখে শুনেছি যে ড্রাগন গ্রুপের সব সময় একটা বিশেষ শক্তিশালী আর বিশেষ বড় প্রভাবশালী কারোর সাপোর্ট রয়েছে। তার মানে আজই আসতে চলেছে। একবার দেখা হলে তো আমাদের অবস্থাই পাল্টে যাবে। তখন আমরা সবার উপরে থাকবো। শিন ফ্যামিলির তো উঁচু মহলেও যোগাযোগ আছে। জর্জ, কোথায় যাচ্ছ? কি হলো? আমি আমার চেয়ারে বসতে যাচ্ছি, আবার কি? এখানেই দাঁড়াও। জর্জ, তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি ওই গদিতে বসার কথা ভাবতে পারো কি করে? এটা তোমার বাড়ি না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসে পড়তে পারবে। তোমার সাহসের তুলনা নেই। আরে বাচ্চা শোন, এই চেয়ার সুজেনের বিশেষ অতিথির জন্য রাখা হয়েছে আর তুই সেখানে বসতে চাস? এত সাহস কি করে আসে তোর? স্টেজে রাখা চেয়ারটা তো আমার জন্যই রয়েছে, তাই আমি সেখানে বসতে যাচ্ছি। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তার মানে তুই বলতে চাইছিস যে ওই বিশেষ অতিথি তুই? হ্যাঁ, আমি নিজের প্রশংসা করব না, কিন্তু ড্রাগন গ্রুপকে সাপোর্ট আমিই করি, এটাই সত্যি। জর্জ শোনো, তোমাকে এখানে আনা হয়েছে তার কারণ তুমি যাতে আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো। গন্ডগোল করার জন্য আনা হয়নি। এইসব করে কিন্তু তুমি সবাইকে অপমান করছো। এমনিতেও জর্জ, আমি তোকে ভালোই বুঝেছি। বাই ফ্যামিলিকে তো একদমই বোকা বানিয়েছিস, আর এখানেও এসে গেছিস সবাইকে বোকা বানাতে। আচ্ছা, তুই নিজেকে কি মনে করিস বলতো? কি হচ্ছে এখানে? ভাইস প্রেসিডেন্ট বাবা, এই লোকটা আমাদেরকে বোকা বানাচ্ছে। বলছে যে এই চেয়ারটা নাকি ওর জন্যই রাখা হয়েছে। কি উল্টোপাল্টা কথা! ড্রাগন গ্রুপকে চালানো এই ব্যক্তি এত বড় যে তার সামনে তো আমিও কিছুই নই। তাহলে তুমি কি ভাবছো নিজেকে? কি এখন তো তুমি বুঝতে পেরেছো আমার কথা? তাড়াতাড়ি চলো, ক্ষমা চাও। কি ভাবছো? ক্ষমা চাও? স্টেজে রাখা এই চেয়ারটা তো আমার জন্যই রাখা আছে, কারণ ড্রাগন গ্রুপকে তো আমিই চালাচ্ছি। তাই ক্ষমা কেন চাইবো? আমি কিছুই ভুল করিনি। মিস ভাই, রাগ করবেন না। এই সমস্ত লোকের সঙ্গে কি করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনো, এই পাগল লোকটাকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও, তাড়াতাড়ি।